নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এলাম মডার্ন হিস্ট্রি কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন, যেগুলো বিভিন্ন কোয়েশ্চেন পেপার থেকে নেওয়া হয়েছে। এগুলো টিপিএসসি, জেআরবিটি, টেট, এসএসসি, এনটিপিসি এক্সামের জন্য খুবই প্রয়োজনীয়। আমি এক একটা করে কোয়েশ্চেন পড়ব, অপশন তোমরা দেখবে, গেস করবে। তো শুরু করি আমরা। প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং নিউজ পেপার ওয়াজ স্টার্টেড বাই অ্যানি বেসান্ট? অপশন দেখে নাও, তোমরা গেস করো। 4-5 সেকেন্ড তোমাদেরকে টাইম দেওয়া হলো। কারেক্ট আনসারটা হবে অপশন ডি, নিউ ইন্ডিয়া। এই স্লাইডের মধ্যে দেখো কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে। অ্যানি বেসান্ট ওয়াজ আইরিশ উমেন, এ মেম্বার অফ থিওসফিক্যাল সোসাইটি। সে হেল্প টু এস্টাবলিশ সেন্ট্রাল হিন্দু স্কুল, যেটা পরে নাম দেওয়া হয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, 1917। অ্যানি বেসান্টের পাবলিশ করেছিল দুটো নিউজ পেপার, যার নাম হচ্ছে নিউ ইন্ডিয়া অ্যান্ড দ্য কমনওয়েলথ। Which of the following events inspire for the formations of the Home Rule League? দেখে নাও অপশন কোনটা হবে বলো। কারেক্ট আনসারটা অপশন এ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এখানে মুসলিম লীগের এক্সপ্লেনেশন দেখো কিসের জন্য করা হয়েছে। ইউনিফিকেশন অফ এক্সট্রিমিস্ট অ্যান্ড মডারেটস, ইউনিফিকেশন অফ আইএনসি অ্যান্ড মুসলিম লীগ। অ্যানি বেসান্ট স্টার্টেড হোম রুল লীগ শুরু করেছে 1916, আর বাল গঙ্গাধর তিলকে এপ্রিল 1916। বাল গঙ্গাধর তিলকের মহারাষ্ট্রের মধ্যে শুরু করেছিল হোম রুল লীগ। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং প্রভিশন ইজ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919? অপশনগুলো দেখে নাও ভালো করে। এটা কারেক্ট আনসার হবে অপশন এ, ট্রান্সফার অফ পাওয়ার টু দ্য ইন্ডিয়ানস। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 ইন্ট্রোডিউস হয়েছিল ডায়ারকি হিসেবে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 ইন্ট্রোডিউস এ ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্ট known as ডায়ারকি। এটা এক্সপ্লেনেশন ছিল। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ভাইসরয় ওয়েন দ্য জালিয়ানওয়ালাবাগ মাসাকেয়ার টুক প্লেস? কে ছিল দেখো এখানে, হার্ডিং, চেমসফোর্ড, রিডিং না ইরউইন? কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, চেমসফোর্ড। দেখো এই মাসাকেয়ারটা কি, এই মাসাকেয়ারটা হয়েছিল এপ্রিল 13, 1919 বৈশাখী ডেতে অমৃতসর, পাঞ্জাবে। জেনারেল ডায়ারের নেতৃত্বে এই ঘটনাটি ঘটে। এই ইনসিডেন্টের পরে কি হয়, রাওলাট অ্যাক্ট পাস করা হয় 1919। রাওলাট অ্যাক্ট কী ছিল, অ্যারেস্ট অ্যান্ড ডিটেন পিপল সাসপেক্টেড। ওকে, নেক্সট দেখো, হু স্টার্টেড দ্য ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন? আমি তাড়াতাড়ি পড়াচ্ছি যাতে সময় নষ্ট না হয়, তোমরা দেখে নাও অপশানগুলো। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, কেশব চন্দ্র সেন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ম্যাচ কারেক্টলি? কোনটা সঠিকভাবে ম্যাচ করা নেই এখানে, কোনটা হবে দেখো। অ্যাবলিশন অফ সতী কে করেছে, লর্ড উইলিং বেন্টিং না অন্য কেউ? অ্যাবলিশন অফ স্লেভারি, লর্ড ইডেনবার্গ না অন্য কেউ? দেখো তোমরা অপশানটি দেখে নাও। এটা কারেক্ট অ্যান্সার হবে, যেটা সঠিক নয় সেটা হচ্ছে ফার্স্ট রেলওয়ে ইন ইন্ডিয়া, যেটা লর্ড ক্যানিং। এটা ভুল কিন্তু। দেখো লর্ড ডালহৌসি প্রথম কী করেছিল, রেলওয়ে এনেছে ইন্ডিয়ার মধ্যে, তাই জন্য ডালহৌসিকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে। কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, এটা এক্সপ্লেনেশনটা তোমরা একটু দেখে নিও ভিডিওটাকে ব্যাক করে। এবার নেক্সট কোয়েশ্চেন এখানে কী আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ম্যাচ কারেক্টলি? দেখো এটা কারেক্ট আনসারটা হবে অপশন ডি, গান্ধী ইরউইন প্যাক্ট 1930। এটা ভুল। এটা এক্সপ্লেনেশন দেখো, কবে হয় গান্ধী ইরউইন প্যাক্ট, 5th March 1931। অবজেক্টিভগুলো দেখে নাও, টু উইথড্র অল অর্ডিন্যান্সেস অ্যান্ড প্রসিকিউশন, টু রিলিজ অল দ্য পলিটিক্যাল প্রিজনার্স। আর বাকিটা তোমরা আবার ব্যাক করে দেখে নেবে, আমি পড়ছি না, সময় নষ্ট হবে। এখানে কোয়েশ্চেনটা দেখো নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং পার্সোনালিটি ইজ রিলেটেড উইথ দ্য দীপাবলি ডিক্লারেশন? কারেক্ট অ্যান্সারটা হবে লর্ড ইরউইন, 1929। এক্সপ্লেনেশনটা দেখো, দীপাবলি ডিক্লারেশন অর ইরউইন ডিক্লারেশন বলা হয় এটাকে, কিসের জন্য ছিল, রিগার্ডিং দ্য স্ট্যাটাস অফ ইন্ডিয়া ইন দ্য ব্রিটিশ এম্পায়ার। ইট ওয়াজ এ 5-line স্টেটমেন্ট ইন এ সিম্পল নন লিগাল ল্যাঙ্গুয়েজ। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্পেয়ার লিডার অ্যাসোসিয়েট উইথ দ্য রিভোল্ট অফ 1857 ইজ নট কারেক্টলি ম্যাচ? দেখে নাও কোনটা এখানে কারেক্টলি ম্যাচ করা নয়। কারেক্ট অ্যান্সারটা হবে হজরত মহল, যে কানপুর থেকে। এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে দেখো,
হজরত মহল কোথায় ছিল? বেগম হজরত মহল এ লিডার ইজ ইন লখনৌ। আর বাকি অনেকগুলো দেওয়া আছে এখানে, তোমরা দেখো। নানা সাহেব কোথায়? কানপুর থেকে। কুঁওর সিং কোথায় ছিল? ভিডিওটা ব্যাক করে দেখো তোমরা। হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং দ্য সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট? এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, লর্ড ইরউইন। উইচ অফ দ্য ফলোয়িং পেয়ার অফ অথর অ্যান্ড বুক ইজ কারেক্টলি ম্যাচ? দেখো কোনটা কারেক্টলি ম্যাচ করা। আমি ফার্স্ট বলছি যাতে সময় নষ্ট না হয়, তোমরা ভিডিওটা পজ করে অপশনগুলো দেখে নিও। এটা কারেক্ট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ। এগুলো সবগুলো কারেক্ট কিন্তু। দাদাভাই নওরোজি যে লিখেছেন পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল, দীনবন্ধু মিত্র নীলদর্পণ লিখেছেন, আর.সি. দত্ত হিস্ট্রি অফ ইন্ডিয়া লিখেছেন। নেক্সট কোয়েশ্চেন, হু স্টার্টেড দ্য ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন? 4-5 সেকেন্ড সময় নাও, গেস করো কোনটা হবে অপশন কারেক্ট অ্যান্সার। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, কেশবচন্দ্র সেন। উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ম্যাচ কারেক্টলি? এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, যেটা আব্দুল গফার খান। এটা কিন্তু ভুল, তাই এটা কারেক্ট। ওকে, এটার এক্সপ্লেনেশনটা দেখো তোমরা। বাল গঙ্গাধর তিলককে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। ওকে, স্বদেশী মুভমেন্ট স্টার্ট করেছিল উনি, বাল গঙ্গাধর তিলক। কিসের জন্য? বয়কট অফ ফরেন গুডস। দ্য ডেকান ইন্ডিয়ান সোসাইটি ওয়াজ ফাউন্ডেড বাই হিম ইন 1884। মারাঠা অ্যান্ড কেসারি দুটো নিউজ পেপার পাবলিশ করা হয়েছিল ওনার দ্বারা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হু সেড দ্যাট মাই আলটিমেট এম ইজ টু ওয়াইপ এভরি টিয়ার ফ্রম এভরি আই? দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি, জওহরলাল নেহরু। Who introduced the subsidiary alliance system in India? Lord Wellesley. Correct answer option C. Which of the following statement is not true about doctrine of lapse? দেখো কোনটা ট্রু নয়। এখানে তিনটা সঠিক আছে, একটা ভুল আছে, সেই ভুলটা তোমরা খুঁজে বের করো এখানে। আমি আবার বলছি, আমি তাড়াতাড়ি কোয়েশ্চেনগুলো পড়ছি, আনসার বলছি, যাতে সময় নষ্ট না হয় আর কম সময়ের মধ্যে অধিক প্রশ্নের সমাধান করা হয়। এই প্রশ্নটা কারেক্ট আনসারটা হবে অপশন সি, নাগপুর ওয়াজ দ্য ফার্স্ট স্টেট অ্যানেক্সড আন্ডার দিস রুল। দেখো, দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স ওয়াজ ইন্ট্রোডিউস ইন 1798 বাই লর্ড ওয়েলেসলি। নিজাম অফ হায়দ্রাবাদ ওয়াজ দ্য ফার্স্ট ভিক্টিম অফ দিস পলিসি। ওকে, ওয়েন ওয়াজ দ্য হিন্দু কলেজ কলকাতা স্টাবলাইজ? কবে স্টাবলাইজ করা হয়? 1829, 1817, 1858, 1853। কোনটা? কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, 1817। রাজা রামমোহন রায় স্টাবলাইজ করেছে হিন্দু কলেজ কোথায়? কলকাতা ইন 1817। ঠিক আছে, which of the following statement is not correct? কোনটা কারেক্ট না এখানে দেখে নাও। আমি অপশন পড়বো না, তোমরা সময় নিয়ে পড়তে পারো, পজ করে পড়ো। যদি ভিডিওটা ফাস্ট হয় তাহলে স্লো করে নাও, স্পিডটা কমিয়ে দাও। এটা কারেক্ট অ্যান্সারটা হবে অপশন সি, দয়ানন্দ সরস্বতী এস্টাবলাইজ দ্য প্রার্থনা সমাজ। এটা কিন্তু ভুল, তাই এটা সঠিক হয়েছে। কোয়েশ্চেনটা ভালো করে দেখো। দেখো, আত্মারাম পান্ডুরাং স্টাবলাইজ দ্য প্রার্থনা সমাজ অন March 31, 1867 ইন বোম্বে, মহারাষ্ট্র। ঠিক আছে, হু ইজ কল্ড দ্য লোকহিতওয়াদী? লোকহিতওয়াদী নামে কে পরিচিত? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, গোপাল হরি দেশমুখ। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ দয়ানন্দ সরস্বতী? অরিজিনাল নাম কি দয়ানন্দ সরস্বতী? দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, মূলশঙ্কর। Which of the following is called Magna Carta of English Education in India? তোমরা পজ করো, অপশন ভালো করে গেস করো। কারেক্ট আনসারটা হবে অপশন এ, উডস ডেসপ্যাচ। Which of the following act was the revision of Vernacular Act? The correct answer is option A, Indian Press Act 1910. Sir Hugh Rose describes whom as the best and bravest military leader of the rebel? এটা তোমরা আশা করে জানবে, সহজ আছে। দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, রানী। অন্তিম প্রশ্ন আমরা শেষ করলাম।
তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেশি করে শেয়ার করো, যাতে আমরা আরও ভালোভাবে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। তোমরা আমাদেরকে সাহায্য করো, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, কীভাবে ভিডিও দিতে হবে তোমাদেরকে সেই বিষয়ে আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে আরও ভালো দেওয়ার জন্য। ধন্যবাদ।